কীর্তন শুনবেন শ্রদ্ধার সঙ্গে। আস্তে, যে যেখানে বসে আছেন তাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনবেন শ্রদ্ধার সঙ্গে। যার প্রতি আপনার শ্রদ্ধা নাই তার প্রতি আপনার ভক্তি থাকবে কি করে? তাকাবেন, আপনার বাবাকে যদি আপনি শ্রদ্ধা না করেন তবে আপনার বাবার প্রতি আপনার ভক্তি জন্মাবে কি করে? তাই ভগবানের প্রতি যদি কারো শ্রদ্ধা না জন্মায় তবে ভক্তি জন্মাবে কি করে? যারা কীর্তন শুনছেন, আজকে কষ্টের মধ্যে কীর্তন শোনা মানে আপনাদের ভগবান পরীক্ষা করছে যে ঘরে তো চিৎকার চেঁচামেচি হয়, হরিবাসরে এসে কেউ যদি চিৎকার চেঁচামেচি করে তবে সংসারে এসে শান্তি পাওয়ার চান্স আর নাই। মানে ঘরে তো আমাদের চিৎকার চেঁচামেচি লেগেই আছে, তা হরিবাসরে এলাম কেন? মনকে শান্তি পাবার জন্যে, শান্তি দেবার জন্যে। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন অপরাধ নেবেন না, খুব কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি জানি যারা দাঁড়ায় তাদের যে কী কষ্ট হয় তারা জানে। হ্যাঁ, ওখানে অনেক ভক্তরা বলছেন আমাকে ইশারা করে, মাইকম্যান ভাই জানি না ওনারা বলছেন ইশারা করে, আমরা শুনতে পাচ্ছি না। দেখুন একজন ভক্ত ওখান থেকে বলছে ওখানে শুনতে না পাওয়ারই কথা, কারণ অত দূরে তো বক্স দেওয়া সম্ভব নয়, ও তো গলি পেরিয়ে যাচ্ছে। একটু দেখে নিন, তারপর বাড়িতে গিয়ে একটু ইউটিউবে দেখে নেবেন। হরে কৃষ্ণ। তো যাই হোক, এখন কথা হচ্ছে ভগবানের নাম করব কেন, কীর্তন শুনবেন কেন? একটু মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন আমি ছোট ছোট স্লেটগুলোকে বন্ধ করতে বলছি। ছোট ছোট স্লেটগুলোকে একবার হাতে থেকে নামিয়ে দিন। স্লেট মানে বুঝতে পেরেছেন? এ যত ভালো তত মন্দ। ইংরাজিতে একে বলছে ফোমো রোগ, FOMO। মিলিয়ে দেখুন, 2 মিনিট যদি মোবাইলটা হাতছাড়া, এ কোথায় রে, এ মোবাইলটা কোথায়? মানে ছেলে ঘর থেকে চলে গেছে পড়তে পড়তে, ওদিকে মনে নাই, মোবাইল হারিয়ে গেছে, ওটা মনে আছে। এটার নাম হচ্ছে ফোমো রোগ। মানে কিছুক্ষণ মোবাইল হাত থেকে ছাড়া হলেই আমরা মোবাইল পাগল হয়ে যাই। এই জন্য বারবার বলবো, এই সময় মোবাইল বন্ধ করুন, ভগবানের নাম শ্রবণ করুন। যতটুকু পারবেন 100টা কথা বলবো, যদি 10টা কথা নিয়ে আপনার জীবনে বাবা, হ্যাঁ অনেক রকমই হবে আজকে, তো জীবনে যতটুকু ব্যবহার করতে পারবেন ততটুকু আপনার জীবনে কাজে লেগে যাবে। মহাপ্রভু প্রেমের ঠাকুর প্রত্যেকটা জীবকে প্রেম দেবার জন্য এলেন। সব জায়গাতে 6টায় শুরু হয়, 9টায় বন্ধ হয়। এখানে 9টায় শুরু হলো। বাবারা বললেন 9টার সময় এরা কীর্তন শুনতে ভালোবাসে, রাত জাগতে ভালোবাসে। কিন্তু যিনি ঘুমাচ্ছেন তিনি ভাবছেন প্রদীপবাবু আমাকেই দেখছেন, 2-4 জনকে এখন থেকে দেখছি শ্রী গৌরাঙ্গ। না না, যিনি ঘুমাচ্ছেন তিনি বুঝতে পেরে গেছেন যে এনার চোখ খুব খারাপ, এত ঘুম এসেছে, কি বলবেন, ইনি কি করবেন। আসলে একটা বেগুনে পোকা লাগলে পাশেরগুলো তো লাগবে না, কি বলছেন? যেটা বলুন রাধা রানী কি না, একটু জয়টা জোরে হবে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি না, পরীক্ষা হয়ে গেল। আবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ, জেনে নিন ভগবানের নাম কেন শুনবেন। আস্তে, প্রথম প্রশ্ন, একটা বাচ্চা জন্ম নেবার পর সে কি খাবে এ কথা কে ভেবেছে? আপনারা কেউ ভেবেছেন? জোরে বলুন হ্যাঁ না না। বাচ্চা জন্ম নিলে হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন আপনারা বাজার থেকে কিনে আনেন? কেন আনেন না? কেন? বাচ্চা জন্ম নিলে আপনারা বাজার থেকে ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন কিনে আনেন? জন্ম নিলে কিনে আনেন না। কখন কিনে আনেন? যখন বড় হয় তখন কিনে আনেন। তার আগে আপনারা জানেন জীব দিয়েছেন যিনি, আহার দেবেন জোরে বলুন তিনি। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুগ্ধ খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অ্যাসিডিটি হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, বিচার করবেন তার জন্যে আমরা কি করলাম। করোনার সময় একটা অক্সিজেন সিলিন্ডারের কত দাম হিসাব করে দেখুন। এত অক্সিজেন গোবিন্দ দিচ্ছে ফ্রিতে, নাকে একটা মেশিন বসালে, নাকে একটা, আমি আজকে বলেছি উনি যতই রাগ করুন আজ উনি ঠিক করতে পারবেন না, কারণ আজ ডিস্টার্ব দেবেই, কারণ উনি আজকে দেখতে দেখতেই যাবে, কাল দেখবেন, পরশু দেখবেন, মিলিয়ে দেখবেন, বলে যাবেন আপনারা যে প্রদীপবাবু কথাটা ঠিক বলে গেল।
তাকান, অক্সিজেন সিলিন্ডার যদি এখানে দেওয়া হয়, নাকে যদি একটা মেশিন বসানো হয়, তার কত বিল আপনার শোধ করতে পারবেন? দিনের বেলা একটা লাইট চিরকালের জন্য জ্বলছে আমাদের জন্য, সব লাইট বন্ধ, সেটা কি? সূর্য, গোবিন্দের দেওয়া। সেই বিলটা যদি কেউ দিতে পারে, কোনো সরকার দিতে পারবে না, কোনো দেশের সরকার দিতে পারবে? তাহলে তিনি আমাদের জন্য এত বিচার বোধ থাকতে হবে। তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্যে কি করলাম? আজকে আমি শুধু আপনাদের যুক্তি দেখিয়ে যাব, আপনারা ভগবানের ভজন করবেন কিনা ছোট ছোট কথাগুলো মন দিয়ে শুনবেন। তো মহাপ্রভু প্রত্যেকটা জীবকে হরিনাম দেবেন বলে তিনি কি করলেন? প্রথম বিয়ে হয়েছিল লক্ষ্মী প্রিয়ার সঙ্গে, সংসার করেছিল মাত্র 5 বছর। মায়েরা, লক্ষ্মী প্রিয়াকে সাপে কেটে মারা গেল। দ্বিতীয় বিয়ে হয়ে গেল কার সঙ্গে? সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। মেয়েটির কত বয়স জানেন? মহাপ্রভুর যখন 24 বছর বয়স সন্ন্যাস নিয়েছিল, বিষ্ণুপ্রিয়ার তখন 14 বছর বয়স। এই মেয়েটি শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। মায়েরা, 14 বছরের মেয়ে ক্লাস 9-এ পড়ে আমাদের সমাজে, ওই বিষ্ণুপ্রিয়া শিখিয়ে দিয়েছে স্বামী ভক্তি কাকে বলে। আপনাদের কাছে নিবেদন রইল, আমি আগেই বাবাকে বলেছিলাম, পার্থবাবুকে বলেছিলাম যে সত্যি একটু ডিস্টার্ব হবে, কারণ এত ছোট জায়গা তো, ভক্তের অসুবিধা, আর মাইকম্যানকে দোষ দিয়ে লাভ নেই, কারণ এতটুকু জায়গার মধ্যে কাভার করাও খুব কঠিন। এতটুকু জায়গার মধ্যে বক্সগুলোকে কাভার করা খুব কঠিন, একদিন দেখতেই যাবে, স্বাভাবিক কথা। হরে কৃষ্ণ। একটু শব্দ বন্ধ করুন, মন দিয়ে শুনবেন। আপনাদের কাছে নিবেদন রইল, নারী যদি নারীর মতো হয়, তবে পুরুষ তাকে, এদিকে তাকান, নারী সেই পুরুষকে উঁচুতে উঠিয়ে দেয়। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি আনাড়ি হয়, পুরুষ নিচে নেমে যায়। প্রত্যেকটা মায়েদেরকে বলবো, বোনেদেরকে বলবো, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে বলবো, আরে কিসের চিৎকার হচ্ছে বাবা? হরে কৃষ্ণ। এই নিয়ে আজকে চলতে হবে কিন্তু। হরে কৃষ্ণ। বেশ 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 বেশ। আচ্ছা, যারা আসতে পারছে না একটু বলুন স্ক্রিনে দেখতে, কিংবা বলুন না, এত কষ্ট করে দাঁড়ানোর দরকার নেই। হরে কৃষ্ণ, বিপদ হতে পারে। সবাই তাকাবেন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী ছিল চিন্তামণি, পতিতলে বাস করত, কিন্তু ব্রাহ্মণের ছেলেকে ভালোবাসলো, বিল্বমঙ্গলকে, একদিন গোবিন্দ চরণ পাইয়ে দিল। ভালোবাসা মানে এই নয় একজন একজনকে বিবাহ করলো। ভালোবাসা মানে আপনার বাসা ভালো, যাকে ভালোবাসবেন তার বাসাটা ভালো। দুটো বাসা যদি ভালো হয়, তাহলে গোবিন্দের প্রতি ভালোবাসা জন্মাবে। আর যদি একজনের বাসা ভালো, একজনের বাসা খারাপ, তবে গোবিন্দের প্রতি ভালোবাসা জন্মাবে না। এই জন্যে মায়েরা, পদ্মাবতী নারী ছিল, জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। চণ্ডীদাস রজকিনীর মেয়ে রামীকে ভালোবেসেছিল, রামী চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা যদি পাশে না থাকতো, তাহলে তিনি পরমহংস হতে পারতেন না। যারা শুনছেন মন দিয়ে শুনবেন। নারী যদি হয় বক্র, নারী যদি বেঁকে যায় ধর্মের পথে, তার স্বামী আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আর নারী যদি ধর্মের পথে যায়, পুরুষ যদি নেশাও করে, ধর্ম না করে, 5 বছর পর দেখবেন সেই পুরুষ নারীর ধর্মে আসতে বাধ্য। মায়েদেরকে বলে দিয়ে যায়, এদিকে এদিকে তাকাবেন, এদিকে। নারী যদি হরিনাম করব না বলে, কোনো পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে হরি বলাতে। কিন্তু নারী যদি হরিবল বলে, পুরুষ যদি না বলে, 5 বছর পরে দেখবেন সেই পুরুষও হরিভক্ত হয়ে যায়। আমরা বিরাট বড় বড় প্রমাণ পেয়ে গেছি। যারা নবদ্বীপ মায়াপুর ইস্কন মন্দিরে যান, তারা দেখবেন শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন। এই শিল প্রভুপাদ দেশে দেশে হরিনাম প্রচার করতেন। আপনারা চমকে যাবেন, শিল প্রভুপাদ নিচু তলায় বসে বসে ক্লাস করতেন, ভক্তদের নিয়ে হরিকথা বলতেন। ওনার স্ত্রী একতলার ওপরে বসে পায়ের ওপর পা দিয়ে বসে চা খেতেন, মানে হরিনামের ধার ধারে না। তা একদিন একটা পাণ্ডুলিপি লিখে রেখেছিল কে না,
ইস্কন মন্দিরে যিনি এখন প্রতিষ্ঠাতা, তার নাম কি? শিলা প্রভুপাদ লিখেছিলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলো, পাণ্ডুলিপিটা কই? বলছে বিক্রি করে দিয়েছি। কেন? চা খাবো বলে চা কিনে নিয়েছি। তখন সঙ্গে সঙ্গে শিলা প্রভুপাদ জিজ্ঞেস করেছিল, তুমি কাকে চাও, টি আর মি? টি আর মি? চা চাও না আমাকে চাও? তখন তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। শিলা প্রভুপাদ সেদিন থেকে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল স্ত্রীকে ত্যাগ করে ভক্তের জন্য, হরিনাম বেরোনোর জন্য। বিরাট প্রমাণ দিয়ে গেছেন। যিনি বিশ্বের মানুষকে আমেরিকাতে গিয়ে হরিনাম দিচ্ছেন, তার স্ত্রী বেঁকে বসছে, কোনো মতেই ধর্ম করবে না। এরকম পৃথিবীতে অনেক পুরুষ আছে যারা হরিভক্ত হবার চেষ্টা করে স্ত্রী বেঁকে যায়। আমি প্রত্যেকটি মায়েদের কাছে বলবো, আপনারা এগিয়ে যান, আপনারা সংসারে উন্নতি করতে পারেন। একটা বাঘিনী পারে বসে থাকে, বাচ্চাগুলো তার পেছনে লুকিয়ে থাকে। বাঘিনী জলে নেমে যায়, সাঁতার শিখতে চায় না বাচ্চারা। বাঘিনী প্রথমে জলে নেমে যায়, বাচ্চাগুলো মনে মনে ভাবে, মা যখন নেমেছে আমার চিন্তা কি, আমিও পেছন পেছন নেমে যাই। বাঘিনী নামে বলে বাচ্চাগুলো নামে। আপনারা মায়েরা যদি ধর্মের পথে না নামবেন, তবে আপনাদের ছেলে মেয়েরা কোথা থেকে শিখবে? শুধু আপনাদের বলতে চাই, আপনারা নামুন, হরিভজন করুন। শুধু তাই নয়, আমি রাজ্যে রাজ্যে বোম্বে গিয়েছিলাম, হায়দ্রাবাদ গিয়েছিলাম, ত্রিপুরা গিয়েছিলাম, ব্যাঙ্গালোর গিয়েছিলাম, আসাম গিয়েছিলাম, আসামের প্রত্যেকটি জায়গায় গিয়েছিলাম। সেখানে দেখতে পাচ্ছি নারী পুরুষের চাইতে নারীর সংখ্যা ভিড় প্রচুর প্রত্যেক জায়গাতে। কেন? একমাত্র নারী পারে আমাদের ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে, একমাত্র মায়েরা পারে। তাই বারবার বলবো, আপনারাই পারবেন। মহাপ্রভু প্রত্যেকটা জীবকে হরিনাম দেবেন বলে নিতাই চাঁদকে ডেকে বলল, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। ভাবলে কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। সাবধান যেন জাতির বিচারে করো না দাদা। কমে গেল, জাতির বিচারে করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। ও যে যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। মায়েরা, যাকে হরিনাম, যাকে দেখবে তাকে হরিনাম দেবে। কাকে বললো? নিতাই চাঁদকে। নিতাই চাঁদ বললো, হ্যাঁ রে, যাকে হরিনাম দেবো সে যদি না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। উলধ্বনি। প্রথমে ধরিবে, ও যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। দাদা বলি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরিনাম না নেয়, শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, পাছে পাছে ও যে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। বলি পাইয়ে ধরে বলিবে হরি, পাইয়ে বলাবে হরি, বলিবে হরি, পাইয়ে ধরে বলিবে,
ও যে পায়ে নিতাই গৌর হরি হরি বল, ও যে পায়ে পাই বল, পাছে তার লোটাইবে। একটু মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। তেতা যুগের যিনি রামচন্দ্র, আসতে তেতা যুগের যিনি রামচন্দ্র, তিনি দাপরে হয়ে গেলেন কৃষ্ণ। জোরে বলুন হ্যাঁ না না। তেতাতে যিনি রাম, তিনি তো দাদা লক্ষণ কেমন? জোরে বলুন। লক্ষণ হলো ছোট, রাম হলো বড়। কোন যুগে? তেতা যুগে। কিন্তু যখন দাপর এলো তখন দেখবেন রাম হয়ে গেল ভাই মানে কৃষ্ণ, আর লক্ষণ হয়ে গেল বলরাম। এখন প্রশ্ন হবে, দাদা কেন ভাই হলো আর ভাই কেন দাদা হলো? এটা ছোট্ট তত্ত্ব আপনাদের বুঝিয়ে দিই। বলুন তো মায়েরা, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? কত বছর? 14 বছর। আচ্ছা বেশ, রামচন্দ্র 14 বছরের জন্যে বনবাসে গিয়েছিল। আচ্ছা বলুন, সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে গেল তখন কে বাধা দেবার চেষ্টা করেছিল? জোরে বলুন, একটু জোরে বলুন। জটায়ু পাখি। তো 14 বছর পর যখন বনবাস থেকে ফিরছে, 14 বছর পর যখন বনবাস থেকে ফিরছে, রামচন্দ্র রাজা হয়ে গেল। একজন তাকে ছাতা ধরে দাঁড়িয়েছিল, জানা আছে কে দাঁড়িয়েছিল? জোরে বলুন। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরে এসে যখন রাজা হলো তখন একজন তাকে ছাতা ধরে দাঁড়িয়েছিল, তার নাম কি জেনে নিন। তিনি হলেন লক্ষণ। ছাতা ধরে দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ লক্ষণ অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল, জ্ঞান নাই, ঘুমিয়ে পড়ল। রামচন্দ্রের মনে রাগ হলো, লক্ষণ তুমি আমাকে আগে বললে না কেন? তোমার রাজ্যের লোভ ছিল, আমি রাজা হয়ে গেলাম তাই তোমার অহংকার হয়েছে, হিংসে হয়ে গেল, তাই তুমি ঘুমিয়ে পড়লে। লক্ষণ ওঠো। লক্ষণ কোনো মতে উঠছে না। ঢাক ঢোল বাজিয়ে যখন লক্ষণকে ওঠানো হলো, লক্ষণকে জিজ্ঞেস করছে রামচন্দ্র, তুমি ঘুমিয়ে পড়েছিলে কেন? তোমার এত হিংসা আমি রাজা হয়েছি বলে? সঙ্গে সঙ্গে লক্ষণ বলল, দাদা আমি 14 বছর ঘুমাই নাই। মায়েরা, 3 দিন না ঘুমালে আপনাদের অবস্থা কেমন হয়? আমাদের না হয় 365 দিনের মধ্যে 320 দিন বাইরে থাকি। প্রতি রাত্রিতে আমার হিসাব করে বলছি 2 থেকে 2.5 ঘন্টা ঘুম হয় প্রতি রাত্রিতে, বাকি হয় না। তাতে আমাদের কি অবস্থা হয়? তিনি 14 বছর ঘুমান নাই। রামচন্দ্র বিশ্বাস করতে চাই নাই। বশিষ্ঠ মুনি এসে বলছে, রামচন্দ্র তুমি পূর্ণ ভগবান হতে পারো কিন্তু লক্ষণ ত্যাগে শ্রেষ্ঠ। সত্যি 14 বছর ঘুমাই নাই। লক্ষণ জিজ্ঞেস করলো, রাম জিজ্ঞেস করলো, লক্ষণ তুমি 14 বছর ঘুমাও নাই? বুঝতে পারলাম না। বলছি দাদা যেদিন 14 বছরের জন্য বনবাসে গেলাম সেদিন তুমি সীতামা আর আমি, তুমি বনে গিয়ে একটা পণ্য কুটির তৈরি করে সীতামাকে নিয়ে ঢুকে গেলে, আমি দরজায় প্রহরী হয়ে দাঁড়িয়েছিলাম। নিদ্রা দেবী আমার চোখে ভর করেছিল যাতে আমি ঘুমিয়ে যাই। সেদিন বাণ তুলেছিলাম নিদ্রা দেবীকে মারবার জন্যে। নিদ্রা দেবী তোমায় আমি মেরে ফেলবো। নিদ্রা দেবী চিৎকার করে বলেছিল, লক্ষণ তুমি যদি আমি মেরে যাও, আমি মরে যাব, পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে। নিদ্রা দেবী যদি মরে যায় তাহলে মানুষ তার ঘুমাতে পারবে না, সবাই পাগল হয়ে যাবে। বলো তুমি লক্ষণ কি চাও? নিদ্রা দেবী আমাকে কথা দাও, আমি 14 বছর বনে থাকবো কিন্তু তুমি আমায় চোখে কোনো দিন আসবে না। নিদ্রা দেবী বলল, কথা দিলাম লক্ষণ আমি 14 বছর তোমার চোখে আসবো না, তবে যেদিন রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরে যাবে তুমি রাজা হবে, রামচন্দ্র যেদিন রাজা হবে সেদিন লক্ষণ আমি তোমার চোখে ভর করে দেব। এই জন্যেই তো আমি আজকে ঘুমিয়ে পড়েছিলাম, শান্তির ঘুম ঘুমাচ্ছিলাম। মায়েরা বলুন তো, আপনাদের বাড়ির কেউ যদি হসপিটালে ভর্তি থাকে, সে যদি সুস্থ হয়ে বাড়ি আসে সেদিন আপনাদের শান্তির ঘুম আসে? জোরে বলুন হ্যাঁ না না। লক্ষণ শান্তির ঘুম ঘুমাচ্ছে। সঙ্গে সঙ্গে লক্ষণকে রামচন্দ্র বলল, আর তোমার কি ত্যাগ? বলে, দাদা আমি 14 বছর নারী মুখ দেখি নাই। চুপ করো তুমি, মিথ্যে কথা বলছো। বলে কি করে? 14 বছর নারী মুখ দেখি। হনুমান এসে বলল, প্রভু রাম, লক্ষণ কাকা ঠিকই বলেছে। আসলে হনুমান রামচন্দ্রকে প্রভু বলতো, লক্ষণকে কাকা বলতো। বলছে লক্ষণ কাকা ঠিক বলেছে, 14 বছর নারী মুখ দর্শন করে নাই। বলছে তা কি করে সম্ভব? বলে কেন?
সীতা দেবী তো তার কাছেই ছিল, দেখে নাই কেন? বলছে শোনো, আমি তার প্রমাণ পেয়েছি। যেদিন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল মা, সেদিন সীতা যাতে জানতে পারে যে আমাকে এই পথ দিয়ে নিয়ে গেছে, সীতা তার মুকুটটাকে ফেলে দিয়েছিল, সোনার মুকুট, কানের দোল, গলার মালা, হাতের বালা, পায়ের নুপুর সবগুলোকে কুড়িয়ে ছুটে এসেছিল লক্ষণের কাছে। হনুমান, লক্ষণ কাকা, সীতা মা হরণ হয়ে গেছে। লক্ষণ বলল, চুপ করো, মিথ্যে কথা বলছো। দেখো দেখো সীতা মায়ের মাথার মুকুট, চিনতে পারলাম না। দেখো সীতা মায়ের কানের দোল, চিনতে পারলাম না। দেখো সীতা মায়ের গলার হার, চিনতে পারলাম না। দেখো সীতা মায়ের হাতের বালা, চিনতে পারলাম না। দেখো সীতা মায়ের পায়ের, চিনতে পেরেছি। 14 বছর তো আমি মায়ের মুখ দেখি নাই, মায়ের চরণ তলটা দেখেছি, মায়ের চরণ তল দেখেছিলাম, চরণ দেখেছিলাম। প্রত্যেকটি মায়ের কাছে আমার বিশেষ নিবেদন রইল। হিন্দু সনাতন ধর্মের মা আপনারা, আমাদের প্রত্যেকের লজ্জা থাকা দরকার। এখনকার যুগে যেভাবে ব্লাউজ শাড়ি পরে মেয়েরা রাস্তা দিয়ে পেরোই, তাতে সনাতন ধর্মকে অপমান করার জন্যে পেরোই। সনাতন ধর্মের মেয়েদের আবরণ থাকার দরকার, কিন্তু এত খারাপ পোশাক পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। এই সমস্ত সনাতনদের নিয়ে অন্যান্য ধর্মের লোকেরা কুৎসা রটায়। যত সব নষ্টের মূল আমরা। কেন? আমরা আমাদের ধর্মটাকে রক্ষা না করে অন্যগুলোকে গ্রহণ করি, কি পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করি। মায়েরা, বিদেশের মানুষ এসে ইস্কন মন্দিরে মায়াপুরে ভগবানের নাম করতে লাগলো, আর আমরা আমাদের ভগবানকে ভুলতে বসলাম। তারা হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা বলে। তারা আশ্চর্যের ব্যাপার, তারা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এইটা আশ্চর্যের ব্যাপার। কি করে সনাতন ধর্ম রক্ষা থাকবে? আপনাদের জন্য শুধু কীর্তন করা নয়, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করা প্রত্যেকটা কীর্তনিয়ার, প্রত্যেকটা ভাগবত পাঠকের, প্রত্যেকটা রামায়ণ পাঠকের লক্ষ্য থাকবে একটাই, যেন সনাতন ধর্ম রক্ষা হয়। এই সনাতন ধর্মকে বাঁচানোর প্রচেষ্টা করতে হবে, যেন আপনি বলতে পারেন সনাতন মানে কি, ছিল, আছে এবং চিরকাল থাকবে, ইনি হচ্ছেন সনাতন। তাকান আমার দিকে মায়েরা। লক্ষণকে সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছে, সত্যি তো, তুমি 14 বছর সীতার মুখ দেখো নাই? বলে না। আমি মায়েদেরকে বলি, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, আপনার লজ্জা এত সুন্দর থাকবে, কোনো পুরুষ আপনার মুখের দিকে চেয়ে যেন আপনার পায়ের দিকে তাকায়, আপনাকে নারী বলে যেন প্রণাম করার ভাব রাখে। এমনভাবে যাবেন না পুরুষের লোভী চোখ যেন আপনাকে কিডন্যাপ না করে নিয়ে যায়, পুরুষের লোভী চোখ যেন আপনাদেরকে কুদৃষ্টি না দেয়। এমনভাবে সাজে যাবেন যেন পুরুষ আপনাকে দেখলে আপনার পায়ের দিকে একবার নিজের চোখটা তাকায়। এ কাজ আপনারা করবেন, বারবার বলে দিলাম। লক্ষণ বলল, দাদা, বলে কি, আমি 14 বছর খাই নাই। চুপ করো, মিথ্যা কথা বলছো, তুমি 14 বছর খাও নাই? বলছে না, আমরা কেউ খাই নাই 14 বছর। কই দেখি 14 বছরের ফল কোথায়? বলে হ্যাঁ, আমি দেখাতে পারি। লক্ষণ, তাহলে এক কাজ করো, আমি বন থেকে ফল এনে তোমার হাতে দিতাম, আর তুমি ফলটা খাওনি কি করে? বলছে দাদা, তুমি ফল বন থেকে এনে বলতে লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও। কেমন ভাই আর কেমন দাদা! এখনকার যুগে ভাইয়ে ভাইয়ে মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে, মাথা ফাটাফাটি করে। আর কেমন রাম হলো মর্যাদা পুরুষোত্তম, তিনি কেমন শিক্ষা দিয়ে গেলেন ভাতৃপ্রীতি, স্ত্রীর প্রতি কেমন ভক্তি, স্ত্রীর প্রতি কেমন মানে প্রেম, এটা কিন্তু একমাত্র রামচন্দ্র দেখে গিয়েছিল। রামচন্দ্রের চরিত্র ঘাটলে যদি ভাগবতের আপনার 9ম অধ্যায় দেখেন, তাহলে রাম সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, 14 বছর ফল খাও নাই? বলে না। বলে কি করে, হিসাব দেখাও। বলে ফল তো নাই, ফলের বীজ আছে। বীজগুলো আনা হলো মায়েরা। 14 বছরের ফলের মধ্যে 7 দিনের ফল কম। লক্ষণ, 7 দিন কম কেন? দাদা, 7 দিন কেউ ফল খায় নাই। বলে কীরকম? যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ এলো, সেই দিন আমরা কেউ ফল খাই নাই। মায়েরা, বাড়িতে কেউ যদি মারা যায় কিংবা মরার সংবাদ আসে, কেউ খায়? জোরে বলুন হ্যাঁ না না, খাই। যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ পেল, সেদিন খায় নাই। গুনবেন একটা একটা করে। 2 কি? যেদিন রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সেই দিন কেউ ফল খায় নাই। 3,
যেদিন সীতা পাতাল প্রবেশ করেছিল সেই দিন কেউ ফল খায় নাই। 4, যেদিন নাগ পাশে বন্ধনে আবদ্ধ করেছিল রাম লক্ষ্মণকে সেই দিন ফল খায় নাই। কদিন হলো জোরে বলুন? 4 দিন। আর কোন দিন মায়েরা? মাথায় নিন, যেদিন ওই লক্ষ্মণকে শক্তিশাল মারা হয়েছিল সেই দিন কেউ ফল খায় নাই। আর কদিন হলো? আর একটা দেখুন, যেদিন রাম সীতাকে ছায়া সীতা তৈরি করে তার মস্তকটাকে ছেদন করে সোনার থালায় রেখেছিল সেদিন ভয়ে কেউ ফল খায় নাই। দুঃখে 6 দিন খাই নাই, একদিন আনন্দে খাই নাই। যেদিন রামচন্দ্র রাবণকে বধ করে লক্ষ্মণ সীতাকে নিয়ে আবার অযোধ্যায় ফিরলেন আনন্দের জন্যে সেই দিন ফল খায় নাই। লক্ষ্মণ দাঁড়িয়ে আছে, রামচন্দ্র মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। বশিষ্ঠ মুনি বলল, রামচন্দ্র তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? লক্ষ্মণ, তুমি যদি আমার চাইতে ছোট না হতে আমি তোমাকে প্রণাম করতাম, তবে লক্ষ্মণ এই যুগে তো হলো না, আগামী দাপরে হব আমি তোমার ভাই কৃষ্ণ আর তুমি হবে আমার দাদা বলরাম, সেই দিন তোমায় প্রণাম করবার সুযোগ পাবে। আর কোন দিন? যেদিন কলিযুগে তুমি হবে নিতাই চাঁদ, আমি হব গৌর হরি, সেই দিন প্রণাম করার সুযোগ আমি পাবো। তাই মায়েরা সেই নিতাই চাঁদ প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না দেখেছেন? আচ্ছা হাতটা নিচে থাকে না ওপরে থাকে? যারা আছে একবার দেখান তো, কে কে কার কার আছে একবার দেখান। বেশ বেশ, যারা আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। বলে যেভাবে চেপে আছি তাতে দেখানোই তো বড় গন্ডগোল আছে না। যারা চেপে আছেন তারা একবার তুলে দেবেন, কোনো একবার তুলুন। রাধা রানী কি, বা শ্যাম সুন্দর কি, বেশি বলতে বলবো না, কম করে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মহাপ্রভু হাতটা তুলে আছে এরকম করে। একজন ভক্ত জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলো, এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলে তুই তো তুললি, তোদের পেছনে যারা আসবে তারা? আপনাদের বলি নেই পেছনে মানে কোনগুলো? তোদের পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্মান্তর ধরে হাতে তুলেই আছি। যারা পৃথিবীতে এসছে তাদের জন্য হাত তুলেছে, যারা আগামীতে আসবে তাদের জন্য হাত তুলে আছে মহাপ্রভু চিরকাল। আচ্ছা আপনারা হাত তোলেন কখন? বাজারে যাবেন, ও টোটো দাদা, এই যে এইদিকে, টোটো দাদাকে হাত তুললেন কেন? টোটো আসবে। আচ্ছা জলে পড়ে গেছেন, ডুবে গেছেন, উঠতে পারছেন না, তখন বাঁচার জন্য কি করে? এরকম এরকম করে যদি কেউ দেখতে পায় হাত তুলি। আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে কেউ বোঝা নেই। বলুন তো মায়েরা, মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল? জোরে বলুন হা না না। মহাপ্রভু হাতে কি বোঝা ছিল? না, কিন্তু ছিল। বলে প্রদীপবাবু যদি ছিল তাহলে দেখতে পেলাম না কেন? দেখবেন কি করে? যে চোখে টিভি সিরিয়াল দেখেন ওই চোখে কি আর মহাপ্রভুর ভাব বুঝতে পারা যায়? আমি বুঝিয়ে দিই মহাপ্রভুর কি বোঝা ছিল। আপনারা দেখতে পান না, আমরাও দেখতে পাই না। কে দেখতে পাই? আপনাদের এখানে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে খবর দিল, বাবা প্রদীপবাবু আসছে, এসো। আপনার বাবা এলো, আপনার জন্য মিষ্টি আপেল যা খেতে ভালোবাসেন তাই আনলো। কিন্তু একটা জিনিস মেয়ের জন্য বাবা আনলো, ওটা মেয়ে দেখতে পেল না, বাবা দেখতে পেল না, কিন্তু অনুভব করতে পারলো। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। এটা দেখতে পাওয়া যায় না। মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের জন্য প্রেম ভালোবাসার বোঝা নিয়ে দাঁড়িয়ে আছেন। যাদের তৃতীয় নয়ন আছে, জ্ঞান চক্ষু আছে, গুরু মন্ত্র ভজন করে একমাত্র তারাই জানতে পেরেছে। তাই নিতাই চাঁদ বলছে, এক কাজ কর, তোমরা লও রে কি শরীর প্রেম নিতায় ডাকে আই, শরীর লও রে কি শরীর প্রেম নিতায় ডাকে আই, তোমরা লও রে কি শরীর প্রেম নিতায় ডাকে আই, তোমরা লও রে কি শরীর প্রেম নিতায় ডাকে আই, নিতাই ডাকে আই আই প্রাণ গৌরী ডাকে আই, ও যে নিতাই ডাকে আই আই প্রাণ গৌরী ডাকে আই,
হরি বল। ও যে নিতাই ডাকে আই আই লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই লও রে কি শরীর। ও যে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই ও যে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই ও যে কুলি ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাই ও যে ও যে কুলি ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাই লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে উলধ্বনি লও রে কি শরীর প্রেম নিতাই হে দয়াল নিতাই আমার হে দয়াল নিতাই আমার জোরে বলুন রাধা রানী কি।